প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা, এটা নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা, ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে, ওযু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক, মুসলিম নবজাতকের নাম কি আরবি শব্দেই রাখতে হবে, বাংলায় নাম রাখলে কি গুনাহ হবে, কারো উপার্জনের টাকা যদি হালাল না হয় তার কাছ থেকে ধার নেওয়া যাবে কি না, কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি, ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে ওযু করা যাবে কি না, হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাড়তে হবে, গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে, একটু জানাবেন। 3 পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পড়ে নামাজ পড়লে কি হবে? সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে? কোনো সাবালক নারী পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে বিয়ে না করে তবে নিজের নফসের সঠিক হেফাজতে রাখে তবে কি কোনো সমস্যা? চুল ও দাড়িতে কি মেহেদির কালার নেওয়া যাবে? মানুষের শরীরের পেটে এবং বুকে লোম হয়, সেগুলো কাটা যাবে কি না? কোনো স্থানে কিছু মূল্যবান বস্তু চোখে পড়লে সেই বস্তুটি কি করা উচিত, দান কিংবা নিকটস্থ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রে প্রদান? আরও জানতে চাই, অনেকেই বলে থাকেন সামনে নিচ থেকে যা আসে তা তোমার হয়ে যায়, এ কথার সত্যতা কতটুকু? আমি প্রবাসী, এখানে দাঁড়িয়ে পেশাব করতে হয়, বসার সিস্টেম নাই, এক্ষেত্রে আমার করণীয় কি? দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তি নামাজ পড়লে নামাজ হবে কিনা? দেরি না করে তাহলে শুরু করছি প্রশ্নোত্তরের পালায়। আকলিমা আখি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা, এটা পরা উচিত নয়। ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে, হিন্দুদের একটা কালচার, সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা জায়েজ নাই। মুসলমানের জন্য অন্য আপনার মুশরিকদের বা আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির অনুসরণ করা জায়েজ নয়। সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো, আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো, এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না। এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছে তাদের অন্তর্ভুক্ত। আবু দাউদে বর্ণিত হাদিসের আলোকে এটি করা উচিত নয়। এমডি ইফতিখার শুভ আপনি জানতে চেয়েছেন নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা। নখপালিশ লাগিয়ে যদি আপনি ওযু করেন তাহলে ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। অতএব বলতে পারেন নখপালিশ লাগিয়ে ওযু করে নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু যদি ওযু অবস্থায় নখপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন ওযু অবস্থায়, তাহলে ওই নামাজটা হবে। পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা ওযু ভাঙবে তখন আপনাকে নখপালিশ রিমুভ করে তারপর ওযু করতে হবে, অন্যথায় এটি জায়েজ হবে না। মা বোনরা মাসিকের দিনগুলোতে নেল পালিশ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু তখন নামাজের অপশন তাদের নাই। কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর ওযু করে নামাজ পড়তে হবে। লালপুরি আড়ি থেকে আপনি প্রশ্ন করেছেন, গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে, একটু জানাবেন। বোন, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস। আমাদের দেশে অনেকে এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয়, মেহেদি হাত দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হয়। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা, ভিত্তিহীন কথা। এগুলো বিশ্বাস করা ইমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়, শিরকে আসগার হয়ে যেতে পারে এই ধরনের বিশ্বাস। অতএব এই ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয়, কোনো রকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। শিখা ইসলাম আপনি জানতেছেন 3 পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পড়ে নামাজ পড়লে কি হবে? পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য মধ্যে, এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেক উলামায়ে কেরাম এটাকে শর্ত করেছেন। আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে, যারা বলেন যে পায়ের পাতা পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন, তাদের মতটাকে আমি সমর্থন করি না। পাতার উপরের অংশ, যেটা পাতার উপরের অংশ, সেটা ঢাকতে হবে কিনা, অনেক উলামায়ে কেরাম বলেছেন সেটা ঢাকতে হবে, অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড়, পাতা না ঢাকলেও চলবে। তো দুই পক্ষের উলামায়ে কেরামের দলিল রয়েছে। নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয়, যে পায়ের পাতার উপরের অংশ সহ ঢাকা পড়ে। তলা ঢাকার জন্য, মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয়। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে। আফরিন জন আপনি জানতে চেয়েছেন, কোনো সাবালক নারী পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে বিয়ে না করে তবে নিজের নফসের সঠিক হেফাজতে রাখে তবে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। স্বাভাবিক অবস্থা বিয়ে করা সুন্নাহ, তিনি সুন্নাহ তরক করলেন। সমস্যা আছে বলতে এটুকু হতে পারে যে তিনি একটি ভালো কাজ করলেন না, তার আমলনামে একটা ভালো কাজের কমতি থাকলো। এই বিবাহ করে তারপরে আল্লাহ ইবাদতবন্দি করা,
দিনদারিতা ধরে রাখার চেষ্টা করা, এটা হলো মূল নিয়ম, এটা হলো সুন্নাহ। তিনি যদি এটা না করেন তাহলে সেক্ষেত্রে কেমন যেন তিনি সুন্নাহ বিরোধী একটি কাজ করলেন, এটি অনুচিত। কিন্তু এর কারণে বড় কোনো অপরাধ হবে, গুনাহ হবে, বড় কোনো সমস্যা হবে, হারাম হবে, বিষয়টি এরকম না যদি তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। মুয়াজ ইনসান আপনি জানতে চেয়েছেন, সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে? সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না, বিষয়টি কিন্তু সেরকম নয়। ধরুন সুদের টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে, আপনি সেখানে আমল করেছেন, তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন, হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে? যেহেতু এটা মানুষের শরীরের অংশ, ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম, ভালো কাজ। কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয় যেটা না করলে গুনাহ হবে, উচিত করতে পারলে ভালো হয়। ফারিয়া এনামুল আপনি জানতে চেয়েছেন, ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে ওযু করা যাবে কি না? যাবে। হাত দিয়ে কোষ করে উঠিয়ে আগে হাত ধোবেন 3 বার, এরপরে আবার আপনি কোট দিয়ে স্বাভাবিকভাবে উযু করতে পারেন, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে উযু করেছেন। হামিদ কারজাই এর দিকে আপনি জানতে চেয়েছেন, কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি? যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে কোনো গরিব মানুষকে, অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কল্যাণমূলক কাজে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে, প্রাপকের তরফ থেকে, তাহলে আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ। কারো উপার্জনের টাকা যদি হালাল না হয় তার কাছ থেকে ধার নেওয়া যাবে কি না? উপার্জনের টাকা যদি হালাল না হয়, সে হালালটা যদি হারামটা যদি হারাম লেআইনি হয়, তিনি চুরি করে এনেছেন এরকম হয়, তাহলে সেটা তো নেওয়া জায়েজ হবে না। যদি হারাম লেগাইই হয়, অর্থাৎ পদ্ধতির কারণে হারাম হয়েছে, মূলগতভাবে জিনিসটা হারাম না। যেমন কথার কথা কেউ সুদি কারবার করে উপার্জন করেছেন অথবা এই জাতীয় কোনো প্রতারণা করেছেন মানুষকে, তাহলে সেই ক্ষেত্রে সে ধরনের টাকা থেকে লোন নেওয়া আপনার জন্য জায়েজ রয়েছে। অনেক ওলামাদের মতে শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহ সৌদি আরবের একজন স্কলার, তিনি ইসলাম কিউ এতে এক ফতোয়াতে এরকম উত্তর দিয়েছেন, এটি আপনার জন্য জায়েজ রয়েছে। অনেক ওলামা ইকরাম সেটিকে নিষেধ করেন, তবে এটি পরিহার করতে পারলে অবশ্যই তাকওয়া হবে সেটি। মোহাম্মদ আরাফাত ইসলাম জানতেছেন, ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে? প্রয়োজনে বলতে কি, ডান হাতে পানি পান করা উচিত, খাবার গ্রহণ করা উচিত। ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন। যদিও আমাদের দেশে ওলামা ইকরাম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন, ডান হাত দিয়ে ঠেক দিলেন, তার মানে 2 হাত ধরে খালেন, এটা জায়েজ আছে, এটা একটা পন্থা মাত্র। কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া। সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে, সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন, আলতো করে ধরবেন, কিন্তু ডান হাতে খাওয়া উচিত, পান করা উচিত, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে। সিরাজা মুনির নিশান আপনি জানতে চেয়েছেন, ওযু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক? নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই, করতে পারেন, তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয় মাথা রাখতে হবে। নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না, কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া ইসলামের শরীয়তে কিন্তু জায়েজ নয়। অনেক সময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনার শিকার হতে পারে মানুষের। যদি সেরকম না হয়, আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত, যেহেতু এটা দৃষ্টিকটু। অন্য ধর্মের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে, তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বা আশপাশে পানি পড়ে ভিজে যাবে, জায়গাগুলো নষ্ট হবে। সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত, কিন্তু করলে ওযু হয়ে যাবে। ফাতিহা তাবাসসুম আপনি জানতে চেয়েছেন, মুসলিম নবজাতকের নাম কি আরবি শব্দেই রাখতে হবে? বাংলায় নাম রাখলে কি গুনাহ হবে? মুসলিম নবজাতকের নাম আরবি শব্দে রাখা আবশ্যক নয়, বাংলা রাখতে পারেন। সুন্দর অর্থবহ হলে যে কোনো ভাষায় নাম হতে পারে। অনেক মুহাদ্দিস আছেন, হাদিসের বড় বড় বর্ণনাকারীরা আছেন, তাদের নাম আরবি ভাষা না, ফার্সি ভাষা বা অন্য কোনো ভাষা। যেমন গুন্দুর নামক একজন মুহাদ্দিস আছেন, আমরা অনেকেই জানি, খুব প্রসিদ্ধ এবং বড় বড় হাদিসের কিতাবগুলোতে তার হাদিস রয়েছে, তিনি অনেক বড় মুহাদ্দিস, তো তার নাম আরবি নয়, স্থানীয় ভাষায়। অতএব এটি কোনো দোষের বিষয় নয় ইসলামের শরিয়া দৃষ্টিকোণ থেকে। ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন, প্রচণ্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? এবং ফারজানা, যদি বাসা বাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ লানত বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যদি গায়ে মহারামের সামনে এসে পড়ে না যান আপনি, বা সেটা পরার পর উপর দিয়ে পাতলা ওড়না পরে নেন, যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গায়ে হারামদের সাথে। এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসা বাড়িতে। আর বাসা বাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অর্থাৎ আপনার পর্দা, বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে। গরম এর কষ্ট যত বেশি, জাহান্নামের গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি। অতএব পর্দা লঙ্ঘন যেন না হয়, পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয়, সে বিষয়টা আপনি খেয়াল করবেন। এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন।
নূর এআইডি থেকে আপনি জানতেছেন, আমার ওয়াইফ এখন গর্ভবতী, এই অবস্থায় সে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ মানতে চায়। যেমন গ্রহণ শুরু হলে সে কাজ করে না, রান্না করে না, কোনো কিছু কাটবে না। আমার মতে এসব শিরক এবং হিন্দু সংস্কৃতি থেকে এসছে। এটা বলার পর সে বলে তারও এমনই ধারণা, কিন্তু সবাই করে তাই মনের শান্তির জন্য সেও করবে। দয়া করে বলবেন কোরআন হাদিস আলীকে বিষয় কোনো নির্দেশনা আছে কিনা। ভাইনুর, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস। আপনার ওয়াইফকে আপনি বলবেন, জানাবেন যে এ ধরনের আচরণ তার ইমানের জন্য ক্ষতিকর। যে বিষয়ে আসলে কোনো আপাত দৃষ্টিতে ক্ষতি নেই, সেটাকে ক্ষতিকর মনে করা এটা আমাদের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার মানে ওই বিষয়টার ভিতরে ক্ষতি করার বিশেষ কোনো প্রভাব বা ক্ষমতা আছে বলে আপনি মনে করছেন। শিরকে আসগরের দিকে এটি ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সবাই করে দেখে আমাকে করতে হবে, সবাই অন্যায় করলে আমাকে অন্যায় করতে হবে, এটি তো কোনো যৌক্তিক কথা হতে পারে না। বিধায় তার এই অবস্থান সঠিক নয়। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মেয়েরা এটা করতে পারবে না, সেটাও করতে পারবে না, মাছ কাটতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। এগুলো সম্পূর্ণ কুসংস্কার, ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। ইসমিন আক্তার খুশি আপনি জানতে চেয়েছেন, চুল ও দাড়িতে কি মেহেদির কালার নেওয়া যাবে? উত্তর হলো হ্যাঁ, চুল এবং দাড়িতে মেহেদির কালার নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। শুধু মেহেদির কালার নয়, যে কোনো আপনার কালার নেওয়া যাবে, যে কালারগুলোর কারণে আলাদা কোনো প্রলেপ তৈরি না হয় চুল বা দাড়ির উপরে। অর্থাৎ ধরুন ন্যাচারাল মেহেদি বা জাতীয় কোনো কালার লাগালেও কেউ লাগাতে পারে, তবে কালো কালার করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে এ বিষয়ে, জান্নিবুস সাওয়া, তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে। বিশেষ করে কারোর যদি চুল বা দাড়ি সাদা হয়ে যায় তাহলে সেটাকে রঙিন করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং এই রঙিন করাটা উত্তম এবং ভালো, বিশেষ করে মেহেদির কালার করা। কিন্তু কালো কালার থেকে বেঁচে থাকতে হবে। কালো করে নিজের বয়স লুকানো এবং আরও নানা রকমের অসঙ্গতির দিক সেখানে আছে, সেই কারণে এটি সাধারণ অবস্থায় নিষিদ্ধ রয়েছে। বিধায় আপনি মেহেদি ব্যবহার করতে পারেন চুলে বা দাড়িতে, কোনো অসুবিধা নেই। আদনান আদি আপনি প্রশ্ন করেছেন, মদের বোতল ধুয়ে পরিষ্কার করে মদের বোতলে পানি খাওয়া যাবে কি না। মদের বোতলে যদি পরিষ্কার করে আপনি পানি রাখেন, সে পানি আপনি পান করেন, তাহলে সেটি আপনার জন্য জায়েজ হবে, মৌলিকভাবে এটি জায়েজ হবে। তবে অনুত্তম, বিভিন্ন হাদিস থেকে এটি জায়েজ হওয়ার বিষয়ে প্রমাণ পাওয়া যায়। তবে জাস্ট জায়েজ হওয়া, যদি বিকল্প বোতল না থাকে আপনি রাখতে পারেন, জাস্ট এটুকু। কিন্তু উত্তম হয় সেটি না রাখা। তার কারণ হলো হারামের কোনো কিছু রাখলে হারামের কথা স্মরণ হবে, বা আপনার দৃশ্যত আপনাকে দেখে কেউ বাজে ধারণা করতে পারে যে এর মধ্যে মদ কিনা, সে মদ ঢালছে কিনা, বা এই জাতীয় অনেক রকমের সমস্যার কারণে সেই বোতলগুলো বা মদের পাত্র ব্যবহার না করে এটাকে নষ্ট করে ফেলা উচিত। যদি কেউ ব্যবহার করেন তাহলে তিনি হারাম করছেন এমনটি বলা যাবে না, কিন্তু অনুত্তম কাজটা আমাদের না করার চেষ্টা থাকা উচিত যথাসম্ভব। এমডি জিল্লুর রহমান জোহান আপনি জানতে চেয়েছেন, মানুষের শরীরের পেটে এবং বুকে লোম হয়, সেগুলো কাটা যাবে কি না। দেখুন, মানুষের শরীরে বুকে যে লোম হয়ে থাকে, মানুষের শরীরে বা পেটে বুকে যে লোম হয়ে থাকে, সেই লোমগুলো কাটার ব্যাপারে বিশুদ্ধতর মত হলো এগুলো যদি কারোর জন্য বিরক্তির কারণ হয় তিনি কাটতে পারেন। অনেক উলামা কেরাম এটি নিষেধ করেন এই আয়াতের আলোকে, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না। মূলত এটা সৃষ্টিতে পরিবর্তন বলতে যেটি বোঝানো হয় সেই ক্যাটাগরিতে পড়ে না। সেজন্য কাতার ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব, তারা ফতোয়া দিয়েছেন যে এটি জায়েজ আছে, যদি কেউ চান তাহলে তিনি করতে পারেন। ধরুন বুকের পশম বা পিঠের পশম বা আপনার বাহুতে অনেকের পশম হয় এত বেশি যে সেটি তার জন্য বিরক্তির কারণ হয়, তিনি চাইলে সেটি ফেলে দিতে পারেন বা রিমুভ করতে পারেন, অসুবিধা নেই। শরীরে কিছু পশম আছে যেগুলো কাটা নির্দেশ করা হয়েছে, যেমন বগল নিচের পশম, নাভির নিচের পশম, সেগুলো কাটা নির্দেশ করা হয়েছে, মোচ ছোটো করার নির্দেশ করা হয়েছে, অতএব এগুলো কাটতে হবে, নখ কাটতে হবে। আর কিছু আছে যেগুলো রাখা নির্দেশ করা হয়েছে, যেমন দাড়ি, এটা রাখতে বলা হয়েছে, ওটা রাখতে হবে। চুল, নারীরা চুল রাখবেন, পুরুষরাও চুল রাখবেন। কিন্তু কিছু পশম আছে যেগুলোর পরে রাখা বা কাটা কোনো নির্দেশ বা নিষেধ কিছুই নেই। তোমাদের থেকে এগুলো অর্থাৎ বুকের পশম, পেটের পশম, পিঠের পশম, বাহুর পশম, এগুলো যেহেতু শরীয়ত রাখতেও নির্দেশ করেনি, না রাখারও ব্যাপারে কোনো নির্দেশ না আসেনি, অতএব এটা রাখা না রাখাটা ব্যক্তির ইখতিয়ার উপর নির্ভর করে। যদিও অনেক উলামায়ে কেরাম নিষেধ করেন তাবদীলে খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের কারণ দেখিয়ে। অতএব যদি কারোর একান্ত বিরক্তির কারণ না হয়, এটা ফেলানোর প্রয়োজন নেই। বিরক্তির কারণ হলে তিনি ফেলতে পারেন। তৌহিদা কবির এশা আপনি জানতে চেয়েছেন, কোনো স্থানে কিছু মূল্যবান বস্তু চোখে পড়লে সেই বস্তুটি কি করা উচিত?
দান কিংবা নিকটস্থ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের প্রধান? আরও জানতে চাই, অনেকেই বলে থাকেন সামনে নিচ থেকে যা আসে তা তোমার হয়ে যায়, এ কথার সত্যতা কতটুকু? বোন তৌহিদা, শেষের কথাটি অত্যন্ত গর্হিত কথা এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, ভুল কথা যে সামনে যা নিজে থেকে আসে সেটা তোমার হয়ে যায়। অর্থাৎ কারোর জিনিস আপনি পড়ে থাকা দেখলেন, তাহলে আপনার সামনে আসলো, তাহলে এটা আপনার হয়ে গেল না, এত সহজ না বিষয়টি। বরং কোনো কারোর কিছু পড়ে গেলে সেটা যদি আপনি খুঁজে পান, কুড়িয়ে পান, তাহলে আপনার উচিত হবে, যদি সেটা মূল্যবান বস্তু হয়, তাহলে তার মালিককে খুঁজে বের করার জন্য যত চেষ্টা হতে পারে, ঘোষণা দেওয়া, লিফলেট লিখে লাগিয়ে দেওয়া, ঘোষণাপত্র বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া, বিভিন্নভাবে মানুষের মধ্যে প্রচার করা উচিত যে আমি অমুকটা পেয়েছি, কার সে যেন নিয়ে যায়। যদি কোনোভাবে আপনি কাউকে খুঁজে না পান এবং দীর্ঘদিন চেষ্টা করার পর মালিক আপনি কোনোভাবে সন্ধান না পান, তাহলে সেক্ষেত্রে এটা মালিকের পক্ষ থেকে আপনি দান করে দিতে পারেন। আর যদি বিষয়টি আপনার খুব তুচ্ছ হয়, সাধারণ হয়, ধরুন 10 টাকা 20 টাকার নোট, 5 টাকার নোট বা এরকম কিছু হয়, খুব অল্প স্বল্প জিনিস হয়, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে আপনার ব্যাপকভাবে আপনার ঘোষণা দেওয়া আবশ্যক নয়। যদি খুঁজে পান আলহামদুলিল্লাহ ভালো, আর না হলে আপনি এটা নিজে অভাবী মানুষ হলে নিজেও আপনি ভক্ষণ করতে পারবেন, তার জন্য সওয়াব হবে সেটি। আর যদি নিজে অভাবী মানুষ না হন, তাহলে সেক্ষেত্রে অন্য কোনো অভাবী মানুষকে আপনি দান করে দিবেন, এটি হলো আপনার কর্তব্য। তবে আপনি কুড়িয়ে পেয়েছেন, আপনার সামনে আসতে আপনার জন্য হালাল হয়ে গেছে, বিষয়টি সেরকম নয়। আরাফাত হোসাইনের আপনি প্রশ্ন করেছেন, জানাজার নামাজের পর দোয়া করা কি বিদআত? ভাই আরাফাত, জানাজার নামাজের পরে দোয়া করা হাত তুলে জাস্ট নামাজের পরপর, এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এটিকে নামাজের পরে অনেক এলাকাতে নিয়ম হিসাবে মানুষ বানিয়ে নিয়েছে, যেটি বিদআতে পরিগণিত হবে। পাক ভারত মহাদেশের অনেক পরিচিত একজন আলেম আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনি এইটিকে বিদআত হিসেবে উল্লেখ করেছেন এবং এটার উপরে অনেক উলামা ইকরাম বড় আর্টিকেল এবং ছোটোখাটো পুস্তিকা লিখেছেন, যার কারণে এটি বিদআত হিসাবে পরিগণিত হবে। তবে মৃত ব্যক্তির জানাজা দেওয়ার পর, তার লাশ দাফন করার পর কবরস্থানে কেবলার দিকে দাঁড়িয়ে তিনি যেন কবরের সওয়াল জবাব সঠিক মতো করতে পারেন, সেজন্য হাত তুলে দোয়া করা, এটি হাদিস দ্বারা সাহাবায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। কিন্তু জানাজার পর আর কোনো দোয়া নয়, কারণ জানাজাটাই তো জানাজার আয়োজনটা পুরোটাই তো দোয়া। আপনি জানাজার সালাতে কি করছেন? পুরো সময় তার জন্য দোয়া করছেন। অতএব আলাদা করে সালাম ফেরানোর পর আর তার জন্য হাত তুলে দোয়া করার প্রয়োজন নেই। মোর্শেদ খানের পরে প্রশ্ন করেছেন, কোনো পাওনাদারের কাছ থেকে শক্তি প্রয়োগ করে টাকা আদায় করা যাবে কি না? ভাই মোর্শেদ খান, পাওনাদারের কাছে পাওনা পরিশোধের জন্য তাকে আপনি প্রেশার ক্রিয়েট করতে পারেন, তবে সেই প্রেশার ক্রিয়েটটা যেন জুলুমের পর্যায়ে না যায়, সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর মনে রাখা উচিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসে বলেছেন যে ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, যেটি বুখারীতে বর্ণিত হয়েছে আর বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, যার অর্থ হলো যে নিশ্চয়ই পাওনাদারের কিছু বলার আছে। পাওনাদার যদি তার পাওনার জন্য কোনো কিছু বলে, প্রেশার দেয়, তাহলে সেটি করার অধিকার তার আছে। সেই জায়গা থেকে আপনার পাওনাদারকে প্রেশার দেয়া যেতে পারে, কিন্তু সেই প্রেশার দেওয়ার মানে এই নয় যে তার প্রতি আপনি জুলুম করবেন। তার সাধ্য না থাকলেও তাকে আপনি অত্যাচার করা সেটা উচিত নয়, বরং এর বিপরীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকামলের মধ্যে এটিকেও গণ্য করেছেন যে একজন মানুষ তার পাওনাদারকে পাওনা পরিশোধের জন্য একটু সহজ করে দিবেন, সময় দিয়ে দিবেন, ছাড় দিবেন, কিছুটা কমিয়ে দিবেন, কিস্তি করে দিবেন, এনজারুল মুসির যেটাকে হাদিসের ভাষ্যে বলা হয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সওয়াবের কাজ। সেটি করতে পারলে ভালো। তারপরে যদি কেউ আপনাকে আপনার টালবাহানা করে, দিতে না চায়, থাকার পরও সে ঘোরাঘুরি করে, এই টাইপের যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি প্রেশার ক্রিয়েট করার অধিকার আছে, কিন্তু সে জুলুমের পর্যায়ে না, জাস্ট আপনার টাকা আদায়ের জন্য আপনি তাকে চাপ দিতে পারেন, এটি অধিকার আপনার আছে। এমডি মানসুর আলী আপনি জানতে চেয়েছেন কেমন মেয়ে বিবাহ করা উচিত? ভাই মানসুর আলী, বিবাহ করার ক্ষেত্রে নবী আলাইহিস সালামের পরামর্শ মাথায় রাখতে হবে। তিনি বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন। নানা মানুষ নানা দিক দেখে মেয়েদেরকে বিবাহ করে, তবে তুমি দিনদারিতা দেখে, তাকওয়া দেখে, আল্লাহ ভীতি দেখে, আল্লাহর আদেশ নিষেধের প্রতি শ্রদ্ধা এবং মান্য করার মানসিকতা, এটা দেখে তুমি তোমার জীবনসঙ্গী নির্বাচন করবে। অতএব আপনি পাত্রী দেখার ক্ষেত্রে প্রথমত দেখবেন তিনি নামাজ পড়েন কিনা, তা হালাল হারাম বাজ বিচার করে চলেন কিনা, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখেন কিনা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধের সামনে নিজেকে সারেন্ডার করে দেন কিনা, এটা হলো প্রথম দেখার বিষয়। সেই সাথে তার সৌন্দর্য, বংশ, অন্যান্য দিকগুলো আপনি দেখতেই পারেন বা দেখা উচিত হতে পারে, কিন্তু মূল বিষয়টা হলো দিনদারি। সেই সাথে অল্পে তুষ্ট থাকা,
যদিও এটা দিনদারির অংশ, কিন্তু আলাদা করে এটা বলতে হচ্ছে কারণ মেয়েদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অল্পে তুষ্ট থাকা। ছেলেদের জন্য এটা প্রশংসনীয় গুণ, কিন্তু জীবনসঙ্গিনী হিসাবে মেয়েদের এই গুণটা অনেক বেশি অপরিহার্য হয়ে থাকে। সবরের গুণ কী পরিমাণ আছে না আছে সেই দিকগুলো আপনাকে নির্বাচন করতে হবে। ইয়াসিন আরফাত আপনি প্রশ্ন করেছেন, আমি প্রবাসী, এখানে দাঁড়িয়ে পেশাব করতে হয়, বসার সিস্টেম নাই, এক্ষেত্রে আমার করণীয় কি? দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তি নামাজ পড়লে নামাজ হবে কিনা? ইয়াসিন আরফাত, দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তির নামাজ হয়ে যাবে, তবে সাধারণ এবং সুস্থ অবস্থায় দাঁড়িয়ে পেশাব না করাই উত্তম এবং উচিত। তিরমিজি বর্ণিত একটা হাদিসে আমরা জানতে পারি দাঁড়িয়ে পেশাব করার বিষয়ে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতে, এটা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না। তবে বুখারীতে একটা হাদিস থেকে আমরা জানতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোনো একটা জায়গায় যেখানে পরিবেশটা এমন ছিল যে বসার মতো কোনো অবস্থা ছিল না, ময়লা ইত্যাদি ছিল, সেখানে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। তো এই হাদিসে তো কারণই বলা আছে যে সেখানে বিশেষ কারণে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন, বিধায় বিশেষ কোনো কারণে যদি কেউ দাঁড়িয়ে পেশাব করেন তাতে কোনো অসুবিধা নেই। আর যদি বিশেষ কারণ না থাকে তাহলে বসে পেশাব করা উচিত এবং উত্তম, ভালো। কিন্তু বসে যদি পেশাব না করে কেউ নিয়মিত দাঁড়িয়ে পেশাব করেন তাহলে তিনি কোনো বড় গুনাহ করছেন এমন নয়, এবং এর কারণে নামাজ হবে না বিষয়টি সেরকমও নয়। যদিও সৌদি আরবের উলামায়ে কেরামের মধ্যে থেকে বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরামের মত এক্ষেত্রে ভিন্ন। তারা সে সমস্ত উলামায়ে কেরাম এবং স্কলারগণের মত হলো যে দাঁড়িয়েও কেউ বিনা কারণেও পেশাব করতে পারে। তারা ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দাঁড়িয়ে পেশাব করেছেন বলে যে একটি হাদিস যে পাওয়া যায় বুখারীতে, সেই হাদিসটিকে তারা ব্যাপকভাবে নিয়ে থাকেন এবং তার উপর ভিত্তি করে তারা বলেন যে এটা যেতে পারে। অবশ্য বসে করা সর্বাবস্থা উত্তম। কারণ হলো আপনি দাঁড়িয়ে যখন পেশাব করবেন তার ছিটে ফোঁটা আশেপাশে এবং শরীরে লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে, বসে করলে যেটি থাকে না। তাছাড়া অনেক আপনার পেশাব বিশেষজ্ঞ বা মূত্রথলি বিশেষজ্ঞ স্পেশালিস্ট ইউরোলজিস্টদের সাথে আমি কথা বলেছি, তাদের অনেকেই বলেছেন যে নিয়মিত যদি দাঁড়িয়ে পেশাব করা হয় বা অনেকে দাঁড়িয়ে কোচ দিয়ে পেশাব করেন, এর মাধ্যমে হার্নিয়া ইত্যাদি রোগ হওয়ার আশঙ্কা থাকে। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা আবশ্যক। কবরের আযাবের অন্যতম একটা কারণ হলো পেশাব থেকে পরিচ্ছন্ন ভালো করে না হওয়া। অতএব দাঁড়িয়ে পেশাব করতে গেলে ছিটাফোঁটা গায়ে, পোশাকে, আশেপাশে লেগে যেতে পারে, সেই জায়গা থেকে যথাসময় বসে পেশাব করাটা উত্তম। কিন্তু এটাকে এত বড় করে দেখার বিষয় নেই যে বসে পেশাব না করলে সে বড় কোনো গুনাহ করে ফেলল। আমাদের দেশে দেখা যায় যে অনেক সময় কেউ দাঁড়িয়ে পেশাব করে তাকে অনেক বড় দোষ হিসেবে দেখা হয়, যেটা উচিত বা সঠিক নয়। আসমা আখতার আপনি জানতে চেয়েছেন, কেউ যদি আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করেন তাহলে কি গুনাহ হবে? বোন আসমা, আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করলে সেটি গুনাহ হবে না। আল্লাহর কাছে কন্যা সন্তান চাওয়া যেতেই পারে, তবে উত্তম হলো আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বা আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলগণ তারা আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে নেক সন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দান করুন। কারণ সন্তান আসলে ছেলে বা মেয়ে হওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হলো সে নেক কিনা। তারপরেও কারোর হয়তো কয়েকজন ছেলে সন্তান হয়েছে, তিনি এখন একটা মেয়ে সন্তানের আকাঙ্ক্ষা করছেন, সেই জায়গা থেকে তিনি কন্যা সন্তানের কাছে চাইতেই পারেন, কোনো দোষের কিছু নেই। কিন্তু কন্যা সন্তান না হলে তিনি মন খারাপ করলেন, সেটা আবার করা উচিত না। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়া উচিত, কারণ আল্লাহ তাআলা তার জন্য যা নির্বাচন করেছেন, তিনি যা ভেবেছেন তার চাইতে এটা কল্যাণকর হবে। সেই জায়গা থেকে হাহুতাশ করা বা অস্থির হওয়া উচিত নয়। সিরাজা মুনির আপনি জানতে চেয়েছেন, আমার 2 বছরের বাচ্চা আছে, আমি নামাজে বসলে সে আমার সিজদার সামনে এসে বসে, কখনো শুয়েও থাকে, আমি সরে সরে সিজদা দেই, এমনও হয় আমি সিজদা থেকে উঠে দেখি ও সিজদার সামনেই ছিল, এভাবে নামাজ হবে কিনা? বোন সিরাজা মুনিরা, প্রথম কথা হলো যে এভাবে নামাজ হয়ে যাবে। আপনার সিজদার সময় আপনার সামনে ছিল, তাহলে আপনি তাকে সিজদা করেছেন, শিরক হয়ে গেছে, এরকমটি ভাবার কোনো কারণ নেই। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি সিজদা তো আল্লাহকে করছেন, আপনার নিয়ত তো সেটি। সকল আমল যেহেতু নিয়তের উপর নির্ভর করে, অতএব আপনার এই সিজদাটি কোন উদ্দেশ্যে আপনি সিজদা করেছেন তার উপর নির্ভর করবে। আপনি তো সিজদা আল্লাহকে করেছেন, তাকে করেননি। তো কাকতালীয়ভাবে সে সামনে ছিল, জাস্ট এটুকু, আপনি তাকে উদ্দেশ্য নিয়ে করেননি, অতএব তার নামাজ হয়ে যাবে। আর নামাজের সময় বাচ্চারা ডিস্টার্ব করতে পারে, সেই জায়গা থেকে বাসায় অন্য কোনো লোকজন থাকলে তাদের কাছে বাচ্চাকে রাখা উচিত, যাতে করে তারা বাচ্চাকে ধরে রাখেন এবং বাচ্চা যেন ডিস্টার্ব না করে। কিন্তু এর পরেও বাচ্চারা ডিস্টার্ব করতে পারে। যদি বাচ্চারা ডিস্টার্ব করেন, রাখার কোনো লোক না থাকে, অথবা রাখার লোক থাকার পরও ডিস্টার্ব করলো, নামাজে উঠে পড়লো, তাহলে সেটাকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত, সবর করা উচিত। এর মধ্যেই নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য কসরত করা উচিত, চেষ্টা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা গেছেন, তার নাতি হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা অনেকেই তার কাঁধে
কাঁধের উপরে বা পিঠের উপর উঠে বসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন তাদের নামা পর্যন্ত, তারপর সিজদা থেকে উঠতেন। তাহলে বোঝা গেল যে বাচ্চারা নামাজের সময় গায়ে গড়াগড়ি করা, উপরে ওঠা বা সামনে পিছনে হাঁটাহাঁটি করা এটা হতে পারে। বাচ্চাদের এই বিষয়টিকে সহনশীলতার সাথে দেখা উচিত, যদিও সাধারণ বড় কোনো মানুষ বা কোনো বালক বা প্রাপ্তবয়স্ক লেভেলের কেউ যদি হয় তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। সাজ্জাদ মৃধা আপনি প্রশ্ন করেছেন, শেষ রাতে মহান আল্লাহ সপ্তম আকাশে নেমে আসেন, মহাশূন্যে সর্বদাই রাত্রি বিরাজমান, দেশভেদেও রাত্রির তারতম্য ঘটে, কোনো দেশে সূর্য সাময়িক সময়ের জন্য অস্ত যায়, তাহলে এই হাদিস কি যুক্তিযুক্ত? ভাই সাজ্জাদ মৃধা, আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ প্রহরে দুনিয়ার আকাশে নেমে আসেন, এই বিষয়টি যেই ভূখণ্ডে যখন ভোর রাত বা রাতের শেষ প্রহর, সেই ভূখণ্ডের মানুষের জন্য প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমার জায়গায় আপনার জায়গায় রেখে যদি আপনি কল্পনা করেন তাহলে এটি মেলাতে পারবেন না। আল্লাহ তো স্রষ্টা, আমরা সৃষ্টি, লাইসা কামিথলিহি শাই, আল্লাহ কোরআনে বলেছেন তার অনুরূপ আর কেউ নয়, কারোর সাথে তার কোনো কিছুতে আপনি সাদৃশ্য খুঁজে পাবেন না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ কেউ নয়। যার কারণে আমরা এক জায়গায় একটা সময় থাকলে অন্য জায়গায় আর অনুপস্থিত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও একই সঙ্গে তিনি কোথাও কোনো ব্যক্তির জন্য তিনি প্রথম আকাশে অবস্থান করছেন, কোনো ব্যক্তির জন্য তিনি তার আরশে আজিমে আছেন, এমনটি হতে পারে। অতএব পৃথিবীর যেই ভূখণ্ডে যখন আপনার হবে ভোর রাত হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আকাশে নেমে আসাটা, দুনিয়ার আকাশে নেমে আসাটা প্রযোজ্য হবে। একই সময়ে অন্য দেশে মানুষের জন্য যখন দিন হবে তাদের জন্য এটি প্রযোজ্য হবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এক সত্তা, তিনি এক জায়গার জন্য মানুষের জন্য এক রকমের প্রযোজ্য হচ্ছেন, আর জায়গার মানুষের জন্য তার সে অবস্থাটা প্রযোজ্য হচ্ছে না। এটি বোঝার জন্য আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি, মানে আল্লাহর তুলনায় ক্ষুদ্র, সেটি বলছি সূর্যের কথা যদি আপনি বলেন, সূর্য সে উদিত হচ্ছে, তো যখন সূর্য উদিত হয়ে আমাদের ধরুন বাংলাদেশে আলো দিচ্ছে, দিনের আলো আমরা সূর্যের মাধ্যমে পাচ্ছি, একই সময়ে কিন্তু সূর্যের এই অবস্থানের কারণে অন্য জায়গায় অন্ধকার হচ্ছে, রাত হচ্ছে। তো আল্লাহ সৃষ্টির জন্য যদি এটি প্রযোজ্য হয় যে একই সঙ্গে সে এক জায়গায় দিন হওয়ার কারণ হয় আর এক জায়গায় রাত হওয়ার কারণ হয়, তাহলে আল্লাহ তাআলার জন্য এটি অসম্ভব কোনো কিছু নয়। এটি আমাদের সাথে বা আল্লাহ সৃষ্টির সাথে তুলনা করলে বা আমাদেরকে দিয়ে বিবেচনা করলে সেটি কোনোভাবে মেলানো সম্ভব হবে না। ইসমাইল, আপনি জানতে চেয়েছেন 4 রাকাত নামাজে যদি ভুলে 3 রাকাত পড়ে সালাম ফেরানোর পর মনে হয় তাহলে কি আবার 4 রাকাত পড়তে হবে নাকি 1 রাকাত পড়লেই হবে? ভাই ইসমাইল, 4 রাকাত বিশিষ্ট সালাত, সেটা জামাতে হতে পারে, ইমাম সাহেবের এই ভুলটা হচ্ছে এমন হতে পারে, মুক্তাদিরও হতে পারে যে 4 রাকাত বিশিষ্ট সালাতের 3য় রাকাতে তিনি ভুলে বসে গেছেন, সালাম ফেরানোর পর মনে হলো বা পেছন থেকে মানুষ লোকমা দিল, তারপর জানা গেল যে 3য় রাকাত ছিল এটি, তাহলে তার এই মুহূর্তে করণীয় হলো ওই অবস্থায় দাঁড়িয়ে যাওয়া, দাঁড়িয়ে গিয়ে আরও 1 রাকাত সালাত তার সাথে সংযুক্ত করে তারপরে শেষে সিজদা সাহু দেওয়া, তাতে ইনশাআল্লাহ নামাজ আদায় হয়ে যাবে। তুহিন, আপনি প্রশ্ন করেছেন চুলোর নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুনাহ হবে কিনা? ভাই তুহিন, আমাদের শরীরের চুল, নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বা ওয়াশরুমে ফেলে দেই তাহলে তার কারণে গুনাহ হবে না, কিন্তু কাজটি অনুত্তম, মানে ভালো নয়। একজন মুসলিম তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, চুল, নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন সেটা ভালো, উত্তম। কারণ অনেক সাহাবী থেকে এই ধরনের আমলের কথা পাওয়া যায়। কিন্তু যদি কেউ এটা করতে না পারেন, বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন, তাহলে এই ফেলার কারণে তিনি গুনাহগার হবেন না, পাপী হিসাবে বিবেচিত হবেন না, বড়জোর উত্তম কাজ করেননি। এটি যেহেতু মানুষের শরীর, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, এই জন্য চুল, নখ এগুলো তার অঙ্গ, তো এই অঙ্গকে অসম্মানজনক জায়গায় না ফেলাটা উচিত, উত্তম। বাট যদি কেউ ফেলেন তাহলে বড় কোনো গুনাহগার হয়েছেন এমনটি বলার কোনো সুযোগ নেই, গুনাহ হবে না। নাসিম আখতার, আপনি জানতে চেয়েছেন আমার আত্মীয়দের শুধু আমি ফোন দিয়ে মাঝে মাঝে খবর নেই, কিন্তু তারা কখনো আমার খবর নেন না, এমনকি আমি অসুস্থ হলেও না, তাই আমার মনে মনে খুব রাগ হয়েছে। এখন আমি যদি তাদের খবরাখবর না নেই তাহলে কি অনেক গুনাহগার হব? বোন নাসিমা, আপনার প্রশ্ন উত্তর হলো যে আত্মীয় স্বজন যদি খোঁজখবর নাও নেন, আপনি তাদের সাথে সম্পর্ক রক্ষা করা উচিত, সম্পর্ক ছিন্ন করা উচিত নয়। সহিহ বুখারীর একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ইন্নামাল ওয়াসিলু ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহ। যার অর্থ হলো আপনার আত্মীয় আপনার সাথে সদাচরণ করলে আপনিও সদাচরণ করবেন, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর
গুণ নয়, বৈশিষ্ট্য নয়, বরং আত্মীয়তার বন্ধন রক্ষাকারীর মূল বৈশিষ্ট্য হলো আপনার সাথে সম্পর্ক কেউ ছিন্ন করবে আর আপনি সেটাকে জোড়া দেওয়ার চেষ্টা করবেন। এটা অনেক কষ্টের কাজ আমি জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য আপনি অনেক আজর পাবেন। আপনি প্রকৃত আত্মীয়তার বন্ধন রক্ষাকারী তখনই হবেন যখন সে আপনাকে ইগনোর করার চেষ্টা করলেও আপনি আপনার জায়গা থেকে আপনি যোগাযোগ করার চেষ্টা করেন। হ্যাঁ, তার সাথে যোগাযোগ করতে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এরকম যদি হয় তাহলে ভিন্ন কথা, আপনি অবশ্যই সম্পর্ক না রেখে চলতে পারেন, কিন্তু যথাসম্ভব তার সাথে সম্পর্ক রক্ষা করে আপনার চলা উচিত, এবং এটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন, আমার বয়স 25 বছর, আমি বাড়িতে বিয়ের কথা বলছিলাম, কিন্তু তারা আমাকে 1 বছর পর বিয়ে করার কথা বলছে। আমার পক্ষে 1 বছর অপেক্ষা করা কষ্টকর, আমাকে একটু পরামর্শ দিন কিভাবে এই সময়টা পার করা যেতে পারে মাস্টারবেশন থেকে বাঁচার জন্য। ভাই আশরাফুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবর করার তৌফিক দান করুন। প্রথম কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দ্রুত বিবাহের জন্য উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন। আপনার বাবা মা এবং আপনার অভিভাবক যারা আছেন তাদেরকে ভালো কোনো আলেমকে দিয়ে বোঝানো উচিত, তাদের মধ্যে দ্বীনি চেতনা জাগ্রত করার চেষ্টা আপনার করা উচিত যে আসলে বিয়েটা কেন বিলম্ব করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কেউ যদি উপযুক্ত ব্যক্তি পাও, পাত্র বা পাত্রী, যার দিনদারির ব্যাপারে তোমাদের সন্তোষজনক মনে হয়, তাহলে সেক্ষেত্রে আর দেরি করো না বিয়ের ক্ষেত্রে। কারণ বিয়ের ক্ষেত্রে দেরি করলে সমাজে নানা রকমের সমস্যা তৈরি হয়, সংকট তৈরি হয় এবং বিপত্তি দেখা দেয় এবং জেনা, ব্যভিচার ইত্যাদি এগুলো বাড়তে থাকে। তো সেই জায়গা থেকে তাদেরকে বোঝানো উচিত, হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো, আপনি যদি বিবাহ করার মতো আর্থিকভাবে আপনার সঙ্গতি না থাকে, একেবারেই না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার সিয়াম রাখা উচিত, রোজা রাখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্না লাহু বিজা। যে ব্যক্তি সিয়াম বিবাহ করার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, আর যদি কেউ এই সামর্থ্য না রাখেন, অর্থাৎ আর্থিক সামর্থ্য তার না থাকে, তাহলে সে যেন রোজা রাখে, নফল রোজা রাখে, তাহলে সেটি তাকে পাপের কাছ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। মাস্টারবেশন থেকে বাঁচার জন্য আপনি নফল রোজা রাখবেন, সেই সাথে একাকিত্ব এবং নিঃসঙ্গতা এটা অ্যাভয়েড করে চলবেন, তাতে ইনশাআল্লাহ মাস্টারবেশন থেকে বেঁচে থাকতে পারবেন। এবং বাজে কোনো দৃশ্য ইত্যাদি দেখা, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। নজরকে হেফাজত করেন, পরনারীকে দেখবেন না, এবং একা না থাকার পাশাপাশি কোনো নেককার, দিনদার, ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করবেন। নির্জনতা হলো এই ধরনের অপরাধগুলো সংগঠনের অন্যতম কারণ। আল্লাহ তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুন। আফরিন সুমি, আপনি জানতে চেয়েছেন, আমার সন্তানের ক্যান্সার হয়েছিল, তার বয়স ছিল 13 বা 14, তখন তার নামাজ রোজা ফরজ হয়েছিল কিনা? যদি ফরজ হয়, এখন বাবা মা হিসাবে আমাদের করণীয় কি? সে 11 মাস অসুস্থ ছিল, তারপর সে আজ 47 দিন হলো মহান আল্লাহর মেহমান হয়ে গেছেন, আমাদের করণীয় কি? বোন আফরিন সুমি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সান্ত্বনা নসিব করুন, সন্তানের এই বিয়োগে আপনারা যেন সবর করতে পারেন। আর আপনার প্রশ্ন উত্তর হলো যে সন্তানের বয়স যদি 13 বা 14 হয়ে থাকে এবং এই অবস্থায় ক্যান্সার আক্রান্ত সে মারা যেয়ে থাকে, তার আগে যদি তার মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামত সেগুলোর কোনোটি যদি প্রকাশ না পেয়ে থাকে, তাহলে সে বালেগ হয়নি, অতএব তার জন্য সালাতের বিধান আরোপিত হয়নি। সে সালাত না পড়ে থাকলে সেটা আপনাদের টেনশনের কোনো কারণ নেই। আর যদি এই বয়সের আগেই 13 বা 14 এই বয়সে মৃত্যু যখন হয়েছে তার আগেই যদি তার মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়ার আলামতগুলো প্রকাশ পেয়ে থাকে, যেমন ছেলে হলে তার স্বপ্নদোষ হওয়া, মেয়ে হলে মাসিক হওয়া ইত্যাদি, এগুলো যদি প্রকাশ পেয়ে থাকে, তাহলে তার উপরে সালাত এবং সিয়ামের বিধান এসে গেছে। এমন অবস্থায় সালাত সিয়াম না করে থাকলে, সে অবহেলা করে সুস্থ অবস্থা না করে থাকলে সে অপরাধী ছিল। আল্লাহর কাছে তার পক্ষ হয়ে আপনারা ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, তার পক্ষ হয়ে দান সাদকা ইত্যাদি মৃত ব্যক্তির জন্য যা যা করবেন সেগুলো করবেন। আর যদি অসুস্থ হওয়ার পর, শয্যাশায়ী হওয়ার পর সে সালাত সিয়াম করতে না পারে, এরকম হয়ে থাকে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আলামত প্রকাশ হয়ে গেছে, কিন্তু সেটি সম্পাদন করতে পারেনি অসুস্থতার কারণে, তাহলে সেক্ষেত্রে সিয়াম, রোজা না রাখার সুযোগ না পেলে আপনি তার রোজার জন্য ফিদিয়া দিবেন। আর ফিদিয়া হলো প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে 1 দিনের খাবার দিবেন, 30টা রোজার জন্য 30 দিনের খাবার দিয়ে দিবেন, তাতে ইনশাআল্লাহ দায়মুক্ত হয়ে যাবেন। ফরমান আলী, আপনি জানতে চেয়েছেন, আমি একটি মিলে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। মিলটি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। বিভিন্ন হিসাবের পাশাপাশি ব্যাংকের হিসাব ও মুনাফা লিখতে হয়। এমত অবস্থা আমার জন্য এই চাকরি জায়েজ হবে কি না? ভাই ফরমান আলী, যেহেতু আপনার চাকরিস্থল যে মিলটি, সেখানে
আপনার কর্তৃপক্ষ সুদভিত্তিক লোন নিয়েছেন এবং তার উপরে ভিত্তি করে তিনি সেটা আপনাকে লিখতে হয়, আপনার কাজের অংশ হিসাবে সুদ কত দেওয়া হলো নেওয়া হলো ব্যাংক থেকে পাওনা দেনা হিসাবটি লিখতে হয়। অতএব এই জবটি করা আপনার জন্য জায়েজ হবে না, কারণ সহিহ বুখারী মুসলিম বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু। আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয় ওই ব্যক্তির উপরে যে নিজে সুদ খায় কিংবা সুদ দেয় কাউকে, ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, এবং যে সুদ লেখে এবং সুদের সাক্ষী থাকে তাদের সকলের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। তো আপনি সুদের লেখকের ভূমিকা এখানে অবতীর্ণ হয়েছেন, যেহেতু আপনার জবের অংশ হিসাবে কোম্পানির সুদের হিসাব নিকাশ লিখতে হয়। তো এই জবটি করা আপনার জন্য জায়েজ হবে না। আল্লাহ তাআলা আপনাকে হালাল উপার্জনের ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। মাসুম হোসাইন আপনি জানতে চেয়েছেন, আমি নামাজে এবং নামাজের বাইরে সব সময় প্যান্ট ভাঁজ করে টাকনোর উপরে পড়ি, কিন্তু অনেক আলেমরা বলেন প্যান্ট গুটিয়ে নামাজ পড়া নাকি নিষেধ। সেক্ষেত্রে সবসময় প্যান্ট গুটিয়ে টাকনোর উপরে পড়া সঠিক হবে নাকি প্যান্ট কেটে ছোট করতেই হবে? ভাই মাসুম হোসাইন, আপনার শেষের কথার উত্তর আগে দিই, সেটা হলো যে প্যান্ট কেটে ছোট করাই উত্তম। শুধু নামাজের সময় আপনি ভাঁজ করে নামাজ পড়া আপনার জন্য উচিত হবে না, বরং উচিত হবে প্যান্টকে স্থায়ীভাবে ছোট করে ফেলা। কারণ টাকনোর নিচে কাপড় পরা নিষেধ, সেটি নামাজরত অবস্থায়ও নিষেধ, নামাজের বাইরেও নিষেধ। সেই জায়গা থেকে আপনি এটা কেটে ফেলাই আপনার উচিত হবে এবং সেটাই আপনার কর্তব্য হবে। কোনো অবস্থাতেই শুধুমাত্র নামাজের সময় ভাঁজ করলেন আবার পরে আপনি খুলে দিলেন, সেটা আপনার জন্য জায়েজ নয়। এরপরে আসি আপনার প্রশ্নের প্রথম অংশে। আপনি যতদিন কাটতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি টাকনোর নিচে প্যান্ট রেখেই নামাজ পড়বেন, নাকি টাকনোর উপরে নামাজ এবং নামাজের বাইরে ভাঁজ করে রাখার চেষ্টা করবেন? উত্তর হলো অবশ্যই সর্বাবস্থায় আপনি ভাঁজ করে রাখার চেষ্টা করবেন। এখানে মুশকিল হলো অনেক উলামা ইকরাম এই নামাজের সময় অনেকে যে ভাঁজ করে থাকেন, ভাঁজ করাকে নিষেধ করেন এই জন্য যে একটি হাদিস নবী আলাইহিস সালাম কাপড় ভাঁজ করে সালাত আদায় করতে নিষেধ করেছেন। এখন যদি কেউ জামার হাতা কিংবা গোছা কিংবা আপনার প্যান্ট ইত্যাদি এগুলো যদি কেউ এমনিতে মানে সাধারণ অবস্থায় যদি এগুলোকে গোছান নামাজরত অবস্থায়, এটা জায়েজ নয়। অনেক উজু করার সময় এরকম হাতা গুটিয়ে তারপর নামাজ পড়েন, এটি জায়েজ নয়, বরং সেগুলোকে টেনে দিয়ে স্বাভাবিক অবস্থায় নামাজ পড়া উচিত। এটা আল্লাহ তাআলার শানে, আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন, তার খেলাফ হয়ে যায় এগুলোকে গুটিয়ে নামাজ পড়া। টাকনুর বিষয়টা একটু ভিন্নতর। টাকনুর নিচে যে কাপড় পরে সেই কাপড়টা যদি কেউ গোটান, তাহলে সেই গোটানোটা হলো একটা হারাম থেকে বাঁচার জন্য, সেটা অন্য কোনো অসৎ উদ্দেশ্য বা সাধারণ কোনো উদ্দেশ্যে না। তো নামাজরত অবস্থায় হারামে লিপ্ত না থাকার চেষ্টা তো অবশ্যই ভালো, প্রশংসনীয়, সেই জায়গাতে এটা নিষেধ নয়। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়া রয়েছে, তারপরে আপনার ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়া রয়েছে, আরও কেবারও ওলামাদের ইন্ডিভিজুয়াল অনেকের ব্যক্তিগত ফতোয়া রয়েছে। সেই ফতোয়াগুলোতে তারা স্পষ্ট জানিয়েছেন যে নামাজের সময় কেউ যদি টাকনুর নিচের কাপড়কে ভাঁজ করে নামাজ পড়েন, তাহলে হাদিসে যে কাপড় ভাঁজ করা নিষেধ সেটা সেই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না, বরং হাতা ইত্যাদি এগুলো সেই নিষেধাজ্ঞায় পড়বে। তবে সব সময়ের জন্য স্থায়ীভাবে প্যান্টকে ছোট করে নেওয়া উচিত, অথবা ভাঁজ করলে সব সময়ের জন্য ভাঁজ করে রাখা উচিত। নামাজের সময় তো উচিতই, নামাজের পরেও করা দরকার। তামিম প্রো আপনি প্রশ্ন করেছেন, কেউ বলে 15 বছর হলে নামাজ ফরজ হয়, আবার কেউ বলে 10 বছর হলে। আসল বয়সটা কত? দেখুন ভাই তামিম, 15 বছর বয়স হলে সালাত আবশ্যক হবে নাকি 10 বছর বয়সে, এ বিষয়ে বিশুদ্ধতর মত হলো আসলে প্রাপ্তবয়স্ক, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়স্ক বা বালেগ হওয়া বিষয়টি মূলত বয়সের সাথে নির্ভরশীল নয়। এটি নির্ভরশীল হলো বালেগ হওয়ার কোনো আলামত, কোনো নিদর্শন বালকের মধ্যে প্রকাশ পাওয়া যায় কি যায় না তার উপরে। মেয়েদের জন্য মাসিক আরম্ভ হওয়া, ছেলের জন্য স্বপ্নদোষ ইত্যাদি শুরু হওয়া, এটা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত। এগুলো যদি শুরু হয় তাহলে তাকে প্রাপ্তবয়স্ক ধরা হবে। এরপর থেকে তার জন্য সালাত সিয়াম এগুলো আবশ্যক হয়ে যাবে, সকল বিধিবিধান তার জন্য প্রযোজ্য হয়ে যাবে, সে আর শিশু নয় ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে। যদি কোনো মেয়ের বা কোনো ছেলের মধ্যে মাসিক হওয়ার এই আলামতগুলো প্রকাশ না হয়, হতে পারে শারীরিক কারণে আপনার এগুলো প্রকাশ হয় না অনেক বয়স হয়ে যাওয়ার পরেও, তাহলেও তার বালেগ হওয়ার সময়সীমা, সর্বশেষ সময়সীমা হবে 15 বছর বয়স হওয়ার পর। এটি সবচেয়ে বিশুদ্ধতর মত এবং এটি জামহুরের মত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে একটি বর্ণনা অনুযায়ী এটি তার মত, আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহর মত এটি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মত এটি, অন্যান্য ইমামদের মত, বিশেষ ইমামদের মত এটি, যে 15 বছর বয়স হলো বালেগ হওয়ার সর্বশেষ সীমানা। যদি আলামত 13 বা 12 বা 14 বছর বয়সে প্রকাশ পেয়ে যায় তাহলে তখন থেকে বালেগ, আর যদি আলামত প্রকাশ না হয় তাহলে সর্বশেষ
15 বছর বয়স হয়ে গেলে তখন থেকে প্রাপ্তবয়স্ক ধরা হবে এবং সালাত সিয়ামের বিধান আসবে। অতএব 10 বছর যদি কেউ বলে থাকেন তাহলে সেটি সঠিক নয়। শেখ শাইমুল আপনি জানতে চেয়েছেন, আমি একটি কোম্পানিতে আছি যেখানে নামাজ পড়তে দেওয়া হয় না, এখন আমি পালিয়ে নামাজ পড়লে তা হবে কি না? দেখুন, পালিয়ে নামাজ পড়ুন আর যেভাবে পড়ুন আপনাকে ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করতেই হবে, এটা হলো মূল বিষয়। সালাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ, যা আদায় করা ছাড়া একজন মুসলমান থাকা নিয়ে প্রশ্ন তোলা যায়, এরকম একটি ব্যাপার। অতএব সালাত পড়তেই হবে, সেটা যেভাবেই হোক। আপনি পালিয়ে হলে পালিয়েই পড়তে হবে আপনাকে। তবে যে কোম্পানি আপনাকে সালাত আদায় করতে দেয় না, সেই কোম্পানিতে আপনার জন্য চাকরি করা জায়েজ নয়। আপনি হালাল উপার্জনের জন্য অন্য কোনো পথ বের করতে হবে। এমনকি আপনি যদি প্রবাসে থাকেন, প্রয়োজনে প্রবাস থেকে দেশে চলে আসবেন, আল্লাহ তাআলা আপনাকে না খাইয়ে মারবেন না ইনশাআল্লাহ। প্রয়োজনে প্রবাসে অন্য কোনো চাকরি আপনি খুঁজবেন, কিন্তু আপনার এই চাকরি ছেড়ে দেওয়া উচিত। ধরুন কোনো কোম্পানি আপনাকে জব দিলেন আর বললেন যে তোমাকে অনেক হ্যান্ডসাম অ্যামাউন্টে স্যালারি দেওয়া হবে, বিপরীতে তোমাকে যেটি করতে হবে তা হলো ডিউটি করবে তুমি, কিন্তু কোনো শ্বাস নিতে পারবে না, শ্বাস আটকে রেখে তোমাকে ডিউটি করতে হবে। আপনি কখনো সেই চাকরি করবেন? কারণ আমার তো বেঁচে থাকাটা আগে, তারপর তো চাকরি। ঠিক একইভাবে একজন ইমানদার ব্যক্তির জন্য সালাতটা এরকম, তিনি সালাত পড়তে না দিলে সে জায়গায় তিনি চাকরি করতে পারেন না, যে আমার আগে তো সালাত ঠিক থাকবে, ইমান ঠিক থাকবে, তারপর তো আমি অন্য কিছু করব। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আয়েশা আক্তার নিশি আপনি জানতে চেয়েছেন, গোসলের সময় পানির ছিটা অন্যের উপর গিয়ে পড়লে সে কি অপবিত্র হয়ে যাবে? বোন আয়েশা, এই প্রশ্নের উত্তর হলো, গোসলের সময় পানির ছিটা অন্য কারোর গায়ে পড়লে তিনি অপবিত্র হয়ে যাবেন না। প্রথমত, আপনার শরীরে যদি কোনো নাপাক পানি পতিত হয়, অর্থাৎ সরাসরি আপনি শরীর নাপাক হওয়ার কারণে যে পানি প্রবাহিত করছেন, সেই পানিটা গিয়ে আপনার গায়ে পড়ে, তাহলে শরীরে নাপাক শরীরের উপর দিয়ে পানি ব্যবহার করা হলে সে পানিকে পুনরায় ব্যবহার করার জন্য ব্যবহার করা যাবে না, কিন্তু সে পানি নাপাক হয়ে যাবে না। আমি আবারও বলছি, ধরুন কারো গোসল ফরজ হয়েছে, তিনি গোসল করছেন, তো তার হাতে নাপাক লেগে নাই, কিন্তু শরীরে অদৃশ্য নাপাক হয়ে গেছে শরীর, যার কারণে তার শরীর থেকে প্রবাহিত পানিটা যদি পড়ে যায়, এই পানিটা নাপাক নয়, তবে এই পানিটা অন্য কাউকে পবিত্র করতে পারে না। সরাসরি এই পানিটা যদি কেউ ধারণ করে নিয়ে ওযু করতে চায়, ওযু হবে না, কিন্তু এই পানিটা নাপাকও নয়। অতএব যদি গোসলের ছিটা কারোর গায়ে গিয়ে পড়ে, তাহলে তাতে নাপাক হবে না। আর যদি তার শরীরের কোনো অংশে নাপাক থাকে এবং সে পানি নাপাকের সাথে মিশে গিয়ে যে পানির ছিটা পড়েছে এটা সেই নাপাক পানি হতে পারে, এরকম সন্দেহ থাকে, তাহলে সন্দেহের ক্ষেত্রেও আপনার অজু বা পবিত্রতা এগুলো সন্দেহের কারণে নষ্ট হয় না। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, ইসলামের ফিকহের একটি মূলনীতি হলো নিশ্চিত বিষয় সন্দেহের কারণে আপনার দূরীভূত হয়ে যায় না। যার কারণে খোলাসা কথা হলো, ফরজ গোসল করলেন আপনি, এই গোসলের যে নাপাক, এই গোসলের যে পানি প্রবাহিত হয়ে পড়লো, সেই পানি ছিটা কারো গায়ে পড়লে সেটা নাপাক হবে না। প্রথমত, শরীর থেকে প্রবাহিত হয়ে গেলে, নাপাক শরীর ব্যক্তির শরীর থেকে প্রবাহিত হলেই পানিটা নাপাক হবে না। দ্বিতীয়ত, নাপাক শরীরে কোনো নাপাক পদার্থ থাকলে তার সাথে মিশে গিয়ে পানিটা নাপাক হয়ে ছিটা লেগেছে, যেটা যে সেই পানি, এটাও যেহেতু আপনি নিশ্চিত নয়, অতএব মূলগতভাবে এর কারণে শরীর বা কাপড়ে লাগলে সেটি নাপাক হয়ে যাবে না। তবে সাধারণত এ ধরনের পানি থেকে বেঁচে থাকলে ভালো অবশ্যই, যাতে করে নিজের ভিতরে কোনো প্রকার সন্দেহের রোগ না আসে। অনেকের মধ্যে সূচিবায়ুর রোগ আছে, সেগুলো যেন না হয়। শারমিন তিথি আপনি জানতে চেয়েছেন, বাবা সন্তানের আকিকা না করলে মা তার টাকা দিয়ে করতে পারবেন কি না? বোন শারমিন, এই প্রশ্নটির সম্পর্ক একটি মূলনীতির উপরে, আর তা হলো ইসলামী শরিয়াতে যেই ইবাদতগুলো শুধুমাত্র শারীরিক পরিশ্রম দিয়ে সম্পন্ন করতে হয়, সেই ইবাদতগুলোতে কোনো প্রকার প্রতিনিধিত্ব চলে না, যারটা সেই করতে হয়, যেমন সালাত, সিয়াম, তেলাওয়াত, জিকির, এগুলা যিনি করবেন তারটা তিনি পাবেন, একজনটা আরেকজনে করে দিলে হয় না। আর যে ইবাদতগুলো আর্থিক ইবাদত, অর্থাৎ সেগুলোতে অর্থ ব্যয়টা করাটাই ইবাদত, সেরকম ইবাদত হলে সেগুলোতে একজন আরেকজনের তরফ থেকে করতে পারেন। ধরুন একজনের যাকাত আরেকজনে দিয়ে দিলেন, একজনের দান আরেকজনে করলেন, এবং যার পক্ষ থেকে করছেন তাকে জানিয়ে দিলেন যে তোমার পক্ষ থেকে এটা আমি করলাম, তাহলে এটুকুই যথেষ্ট সেটি বিশুদ্ধ হওয়ার জন্য। আর এই মূলনীতির আলোকে বাবার উপরে সন্তানের আকিকা দেওয়া হলো কর্তব্য, এটা বাবার উপরে বর্তায়, অন্য কারোর উপর নয়। কোনো কারণে বাবা দিতে পারলেন না, অপারগ হলেন বা দিলেন না বা মারা গেলেন, তো এমত অবস্থায় যদি তার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে কেউ একজন করে দেন, সেটা মা হতে পারে, ভাই হতে পারে, অন্য কেউ হতে পারে, নানা নানি, দাদা দাদি কেউ হতে পারে, তাহলে আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই হলো বিশুদ্ধতর মত। যদি
আপনার সম্ভব হয় 7ম দিনে আকিকা দেওয়া উচিত সুন্নাহ, না হলে 14তম দিনে, না হলে 21তম দিনে, আর না হলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আগে করা উচিত। এরপরে করলে অনেক আমাদের মধ্যে আদায় হয়ে যাবে, কিন্তু যথাসময় আগে করা উচিত। তাহলে খোলাসা কথা হলো বাবার তরফ থেকে অন্য কেউ যদি আদায় করে দেন আদায় হয়ে যাবে। বিশেষ করে বাবা যদি জীবদ্দশায় থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে জানিয়ে তার পারমিশন নিয়ে সেটি করা উচিত। নাইমা তারিনের আপনি প্রশ্ন করেছেন, রাতে যদি বিতরের সালাত আদায় না করে তাহাজ্জুদের সালাত আদায়ের নিয়তে ঘুমিয়ে যাই, এরপর যদি হায়েজের কারণে অর্থাৎ মাসিকের কারণে ভিতর সালাত আদায় করতে না পারি, সেক্ষেত্রে করণীয় কি? বোন নাইমা তারিন, বিতির সালাত এটা বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিতির নামাজ সম্পর্কে বুখারী মুসলিম বর্ণিত হাদিসে তার নির্দেশনা রয়েছে, ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি বিতরা, তোমাদের রাতের শেষ সালাত হিসাবে বিতির পড়বে। তার মানে কেউ যদি সন্ধ্যা রাত্রে শোয়ার সময় তাহাজ্জুদ পড়বেন সেরকম কনফিডেন্ট তার থাকে, তাহলে তিনি বিতির সালাত রেখে দিবেন এবং তাহাজ্জুদের পরে পড়বেন। আর যদি তার কনফিডেন্ট না থাকে, আত্মবিশ্বাস না থাকে ভোর রাতে ওঠার ব্যাপারে, তাহলে তার জন্য বিতির পড়ে ফেলা উচিত। পরবর্তীতে ভোর রাতে আল্লাহ তৌফিক দিলে তাহাজ্জুদ পড়ার তিনি তাহাজ্জুদ পড়বেন, বিতির আর পড়তে হবে না। তো এখন কেউ যদি কনফিডেন্টের জায়গা থেকে তিনি শুয়েছেন কিন্তু কোনো কারণে উঠতে পারলেন না, তাহলে সেক্ষেত্রে এটা পরবর্তীতে কাজা করে দিবেন তিনি, যেহেতু ওয়াজিব নামাজ। আর প্রশ্নে যেটি আপনি জানতে চেয়েছেন যে মাসিক হয়ে গেছে এর যার কারণে আপনি আদায় করতে পারেন নাই, প্রথমত মাসিক যদি আপনার কোন সময়টায় হয় সেটা যদি আপনি প্রায় নিশ্চিত হন বা আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে এই দিনগুলোতে আমার মাসিক হয়ে থাকে, তাহলে তো আপনার এমত অবস্থায় বিতির রেখে ঘুমানো উচিত নয়, যেহেতু মাসিক হয়ে যেতে পারে সে সম্ভাবনা আছে। আর যদি সেরকম কোনো আইডিয়া করার সুযোগ না থাকে অথবা আকস্মিকই হয়ে গেছে এমনটি হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে এই বিতিরটা যখন সুস্থ হবেন, আল্লাহ তাআলা যখন আপনাকে সুস্থ করবেন, স্বাভাবিক হবেন, আপনি মাসিক যখন শেষ হবে তখন আপনাকে এই বিতিরটা পড়ে দিতে হবে, যেহেতু এটি ওয়াজিব নামাজ, আপনি তখন কাজা করে ফেলবেন। কিন্তু মাসিক অবস্থাতে কোনো নামাজ পড়া যাবে না, যেহেতু মাসিক অবস্থাতে নামাজ পড়া নিষেধ। আল আমিন আপনি জানতে চেয়েছেন, জুমার নামাজে ইমাম সাহেব যদি খুতবা পড়েন অন্য আরেকজন দিয়ে নামাজ পড়ান সেটা কি জায়েজ হবে? ইমাম যদি 16 বছরের হয় তার পেছনে নামাজ হবে কি না? ভাই আলামিন, আপনার প্রশ্নের শেষ অংশের উত্তর আগে দিচ্ছি। হ্যাঁ, ইমামের বয়স যদি 16 বছর হয় তাহলে তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে। আর আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো যে যদি জুমার নামাজে বা ঈদের নামাজেও একই কথা, একজন খুতবা দেন আর আরেকজন নামাজ পড়ান, তাহলে সেটি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। তবে উত্তম হলো যিনি খুতবা দিবেন তিনি যেন নামাজ পড়ান সেটি। কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুতবা দিতেন এবং নিজে জামাতের ইমামতি করতেন। অতএব একই ব্যক্তি দুটি করতে পারেন সেটা ভালো। কোনো কারণে যদি একজন খুতবা দিলেন আরেকজন ইমামতি করলেন, সেটা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী এটি জায়েজ নয়, যদিও বিশুদ্ধ মত এবং জমহুর তথা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো এরকমটি করলে জুমা বা ঈদের নামাজের কোনো ক্ষতি হবে না, বড়জোর অনুত্তম হলো কাজটি। মাহমুদ ইসলাম আপনি জানতে চেয়েছেন, আমি একটা তামাক কোম্পানিতে চাকরি করি, সেখানে বিড়ি উৎপাদনের জন্য মশলা তৈরি হয় এবং তামাক প্রসেস করে বিদেশে রপ্তানি করা হয়, সে চাকরি আমার জন্য হালাল হবে কি না? ভাই মাহমুদ, আপনার প্রশ্ন উত্তর হলে এই চাকরি করা আপনার জন্য জায়েজ হবে না। কারণ একটা কোম্পানি যখন তামাক উৎপাদন করে, সিগারেট তৈরি করে, বিড়ি তৈরি করে, সেখানে আপনি জব করা বা তাদের সেই সিগারেটের যে আপনার আইটেম আছে তার কোনো একটা আইটেম আপনি উৎপাদন করা মানে হলো আপনি তার সে হারাম পণ্য উৎপাদনে সহযোগিতা করা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায় এবং সীমালঙ্ঘন কাজে একে অন্যের সহযোগিতা করো না। অতএব যে কাজের মাধ্যমে অন্যায় কাজে সহযোগিতা হয়, একটা হারাম জিনিস উৎপাদনে আপনি সহায়তা করলেন, একজন খুনিকে খুন করার জন্য যদি চাকুটাকে আপনি ধার দিয়ে দেন, এটা যেরকম অপরাধ হবে, একজন ধূমপায়ীকে ধূমপান করার জন্য আপনি সহায়তা করছেন সেখানে চাকরি করে এটা উৎপাদন করতে গিয়ে সেখানে চাকরি করার মাধ্যমে, তো সেটাও আপনার জন্য জায়েজ হবে না। তানভীর আহমেদ নীলয় আপনি জানতে চেয়েছেন, সাহু সিজদা করা তো ওয়াজিব, সুন্নত সালাতে ভুল হলে কি সাহু সিজদা করতে হবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাহু সিজদা তো ওয়াজিব তরক হলে দিতে হয়। এখন কথা হলো যে নামাজটাই সুন্নত, ওই নামাজের মধ্যে যদি কোনো কিছু ছুটে যায় তাহলে কি সিজদা দিতে হবে কি না? উত্তর হলো হ্যাঁ, সিজদা সাহু দিতে হবে। তার কারণ হলো
কোনো নামাজ সুন্নত হলে কি হবে? ওই নামাজের মধ্যে ওয়াজিবের পার্ট আছে, ফরজের পার্ট আছে, সুন্নাতের পার্ট আছে, সব কিছুর আলাদা আলাদা ভাগ করা আছে। অতএব 2 রাকাত সুন্নাত নামাজ পড়লেও সেখানে কিছু কাজ করতে হবে ফরজ আবশ্যিক হিসাবে, কিছু কাজ করতে হবে ওয়াজিব হিসাবে, কিছু কাজ সুন্নত হিসাবে করতে হবে। অতএব এই সুন্নাত নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, অবশ্যই আপনাকে সিজদা সাহু দিতে হবে। এটা শুধু ফরজের জন্য বা ওয়াজিবের জন্য খাস নয়, সুন্নাত নামাজের মধ্যেও প্রযোজ্য হবে। এরপর তানভীর আহমেদ নীলয় আপনি জানতে চেয়েছেন, সাহু সিজদা করা তো ওয়াজিব, সুন্নত সালাতে ভুল হলে কি সাহু সিজদা করতে হবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাহু সিজদা তো ওয়াজিব তরক হলে দিতে হয়। এখন কথা হলো, যে নামাজটাই সুন্নত, ওই নামাজের মধ্যে যদি কোনো কিছু ছুটে যায় তাহলে কি সিজদা দিতে হবে কি না? উত্তর হলো হ্যাঁ, সিজদা সাহু দিতে হবে। তার কারণ হলো, কোনো নামাজ সুন্নত হলে কি হবে? ওই নামাজের মধ্যে ওয়াজিবের পার্ট আছে, ফরজের পার্ট আছে, সুন্নাতের পার্ট আছে, সব কিছুর আলাদা আলাদা ভাগ করা আছে। অতএব 2 রাকাত সুন্নাত নামাজ পড়লেও সেখানে কিছু কাজ করতে হবে ফরজ আবশ্যিক হিসাবে, কিছু কাজ করতে হবে ওয়াজিব হিসাবে, কিছু কাজ সুন্নত হিসাবে করতে হবে। অতএব এই সুন্নাত নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, অবশ্যই আপনাকে সিজদা সাহু দিতে হবে। এটা শুধু ফরজের জন্য বা ওয়াজিবের জন্য খাস নয়, সুন্নাত নামাজের মধ্যেও প্রযোজ্য হবে। আয়েশা আখতার আপনি জানতে চেয়েছেন, একজন আমার জন্য খাবার পাঠালো, অথচ আমি জানি না এই খাবারের উৎস হালাল নাকি হারাম। আবার ওনার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও আমি অবগত নই। ওনার খাবার গ্রহণ করা সম্পর্কে ইসলাম কি বলে, দয়া করে উত্তর দিবেন। বোন আয়েশা, কেউ যদি আপনার জন্য কোনো খাবার পাঠান, সে খাবারটির তার হালাল উপার্জন থেকে তিনি প্রস্তুত করেছেন নাকি হারাম উপার্জন থেকে আপনি যদি না জানেন, এমত অবস্থায় আপনার জন্য কয়েকটি পথ রয়েছে। প্রথমত, ওই ব্যক্তির যদি সার্বিক উপার্জন হারাম হয়, শুধুই হারাম উপার্জনের উপর তিনি নির্ভরশীল হন, তাহলে সেক্ষেত্রে তার সে খাবার গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না। আর যদি তিনি হালাল এবং হারাম 2 ধরনের সম্পদই তার আছে এরকম হয়, আর এটা ঠিক হালালটা থেকে দিয়েছে না হারামটা থেকে আপনি যদি না জানেন, তাহলে এটা আপনার জন্য খাওয়া জায়েজ আছে, কারণ এটি হারাম হওয়ার ব্যাপারে আপনি নিশ্চিত নন। তবে এরকম অবস্থায় তার যদি বেশিরভাগ সম্পদ হারাম হয় এবং হালাল পরিমাণ কম থাকে, তাহলে তার খাবার আপনার জন্য খাওয়া উচিত হবে না। আর যদি তার বেশিরভাগ হালাল ইনকাম থাকে, হারামের পরিমাণ কম থাকে বা 50-50 টাইপ থাকে, তাহলে আপনি এটা খেতে পারেন, কিন্তু এক্ষেত্রেও তার খাবারটা আপনি না খেয়ে অন্য কাউকে দিয়ে দিলেন, তার পক্ষ থেকে সওয়াবের নিয়তে যদি হালাল হয় সেই সওয়াব পাবে, অথবা যে মালিক তিনি সওয়াব পাবেন, সেইটা আপনার জন্য করা উচিত হবে। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট, তার মাঝে কিছু বিষয় আছে যেগুলো ধোঁয়াশাপূর্ণ, সন্দেহপূর্ণ। এই ধোঁয়াশাপূর্ণ বা সন্দেহপূর্ণগুলো যদি কেউ পরিহার করতে পারেন, তাহলে তার তাকওয়াকে তিনি রক্ষা করেন। সেই জায়গা থেকে এটা অ্যাভয়েড করলে ভালো। আর কেউ যদি রান্না করেন আর তার পয় পরিষ্কার না থাকেন, পেশাবার পরে তিনি ভালো করে পরিচ্ছন্ন না হন ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে তার রান্না করা খাবার খাওয়া যাবে। খাবার খাওয়ার ক্ষেত্রে মূল বিষয়টা হলো খাদ্যটা হালাল নাকি হারাম, এটা হলো মূল বিষয়। তিনি রান্না করেছেন, তিনি এমনকি যদি অমুসলিমও হন, তার রান্না করা খাওয়া হারাম নয়। তিনি যদি হারাম কোনো কিছু সেখানে না মিশিয়ে থাকেন, না দিয়ে থাকেন, হারাম কোনো খাবার আপনাকে পরিবেশন না করে থাকেন, তাহলে তার হাতের রান্না আপনি খেতেই পারেন। অনেকেই এই অজুহাতে খানা খেতে চান না যে যার হাতের রান্না খাবো তিনি পাক পবিত্র ছিলেন কি ছিলেন না। তিনি পাক পবিত্র থাকেন বা না থাকেন, খাবার যদি পবিত্র হয়, পরিষ্কার মানে হারাম কিছু না হয়, তাহলে সেটি খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। শারমিন আখতার জুই আপনি জানতে চেয়েছেন, একা বা মেয়েরা মেয়েদের সামনে কি টাকনুর উপর কাপড় পরে থাকলে গুনাহ হবে কিনা? একা বা মেয়েরা মেয়েদের সামনে টাকনুর উপর কাপড় পরে থাকলে গুনাহ হবে কিনা? বোন শারমিন, আপনার প্রশ্ন উত্তর হলো না, এতে কোনো গুনাহ হবে না। কারণ হলো, মেয়েদের জন্য যে পর্দার বিধিবিধান দেওয়া হয়েছে, সেই পর্দার বিধিবিধানটা মূলত পুরুষদের সামনে, পরপুরুষদের সামনে, গায়রে মাহরাম পুরুষদের সামনে যখন থাকবেন, তখন আপনাকে পর্দা মেনটেন করতে হবে। আর সতর ভিন্ন জিনিস, একটা হলো পর্দা, একটা হলো সতর। সতর হলো যা আপনার স্বজাতীয় কারোর সামনেও প্রকাশ করা উচিত নয়, সবসময় ঢেকে রাখা আবশ্যক। পুরুষদের জন্য সতর যেমন নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীদের জন্য যে সতর রয়েছে সেই সতরের মধ্যে পায়ের গোছা টোছা এগুলো সতর নয়, যার কারণে একজন নারী অন্য নারীদের সামনে তার পায়ের গোছা টোছা এগুলো যদি উন্মুক্ত রাখেন, তাতে তিনি গুনাহগার হবেন না। হ্যাঁ, পরপুরুষের সামনে রাখলে অবশ্যই গুনাহগার হবেন, কারণ সেটি পর্দার খেলাফ। তাহলে পায়ের গোছা এটা পর্দার আওতায় না থাকলেও, সতরের আওতায় না থাকলেও পর্দার আওতায় আছে। অতএব যাদের জন্য পর্দার বিধান প্রযোজ্য হয়, তাদের সামনে পায়ের গোছা এগুলো প্রকাশ করা যাবে না। কিন্তু যেহেতু এটি সতরের আওতায় নাই, বিধায় যাদের সঙ্গে পর্দার বিধান নাই, তাদের সঙ্গে এটা প্রদর্শন করা যাবে।
খোলাসা কথা হলো, একজন নারী তার টাকনোর উপরে কাপড় যদি উঠে যায়, পায়ের গোছা যদি অন্য নারীরা দেখে, কোনো অসুবিধা নেই, কারণ এটি পর্দার অন্তর্ভুক্ত নয়। এটা পর্দার অন্তর্ভুক্ত, সতরের অন্তর্ভুক্ত নয়। যেহেতু পর্দার অন্তর্ভুক্ত, অতএব অন্য নারীদের সাথে পর্দার বিধান নেই। মুস্তফা আল মামুন, আপনি জানতে চেয়েছেন বিভিন্ন দেশে যে মানুষ মরণোত্তর নিজ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করে থাকেন, এটা জায়েজ আছে কিনা, এবার ইসলাম শরিয়া কি বলে? ভাই, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। মরণোত্তর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়েজ নেই। সুনির্দিষ্টভাবে জীবদ্দশায় কোনো ব্যক্তির প্রয়োজনে আপনি শরীর থেকে ব্লাড দিলেন অথবা আপনার কোনো অঙ্গ তাকে দিলেন, তাতে আপনি বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হলেন না, আর আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, তার জীবন মরণের ব্যাপার বা এ ধরনের কোনো ইস্যুতে আপনি জীবদ্দশায় যদি আপনি কাউকে রক্ত ইত্যাদি দান করেন, সেটি জায়েজ আছে। কিন্তু মৃত্যুর পর আপনার অঙ্গ আপনি কোনো হাসপাতালে দিয়ে গেলেন, মেডিকেল স্টুডেন্টদের জন্য দিয়ে গেলেন, বা আপনি চক্ষু, কিডনি ইত্যাদি রেখে গেলেন যে এটা কোনো ব্যক্তির লাগলে কাজে লাগবে, এভাবে দেওয়া জায়েজ নয়। এর সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন, সম্মান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়ব সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অনেক বেশি মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। সেই জায়গা থেকে এটা মানব জাতির প্রতি অসম্মানের একটি কাজ যে তার মৃত্যুর পর তার শরীরকে কেটে ছিঁড়ে আপনার বন্টন করা হবে, বা প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে। প্রয়োজন হোক বা না হোক বলতে ইমিডিয়েট প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে। এটা মানবতার জন্য অসম্মান, তার শরীরকে কাটাছাড়া করা মৃত্যুর পর। দ্বিতীয়ত, এটা মৃত ব্যক্তির জন্য এটা অসম্মানকর এবং কষ্টকর কোনো কোনো বর্ণনা অনুযায়ী, যার কারণে এটি করা উচিত নয়। যদিও মানুষের মৃত্যুর পর তার অনুভূতি থাকে না, কিন্তু কোনো বর্ণনা থেকে অনেক ওলামায়ে কেরাম মৃত ব্যক্তির এক ধরনের বিশেষ অনুভূতি থাকে বলে মন্তব্য করেছেন বিভিন্ন হাদিসের আলোকে। সেই জায়গা থেকে এটি তার জন্য উচিত নয়। একটি হাদিস আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, সেই হাদিসের ভাষ্য হলো, কাসরু আজমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়া, একজন মানুষ তার মৃত্যুর পর তার হাড্ডি ইত্যাদিকে ভাঙা, এটা তার জীবদ্দশায় ভাঙার মতোই। এই হাদিসের ব্যাখ্যায় অবশ্য ওলামায়ে কেরাম বলেছেন এটি অপরাধের দিক থেকে জীবদ্দশায় তার এগুলো ভাঙা আর মৃত্যুর পরে ভাঙা একই রকম। এই জন্যই পোস্টমর্টমের বিষয়টিকে ইসলামী শরিয়া অ্যালাউ করে না, যে বিকল্প কোনো পথ বের করা যেতে পারে, কিন্তু আপনার যেন তেন কারণে পোস্টমর্টেম করা বা মানুষের মৃত্যুর পর কাটাছাড়া করা তার শরীরকে, এটা জায়েজ নয়। তৃতীয়ত, এটা অনেকেই করে থাকেন কবরের জগতের প্রতি তার বিশ্বাসটা ঠুনকো হওয়ার কারণে বা অবিশ্বাস থাকার কারণে। অর্থাৎ তিনি মনে করেন যে মৃত্যুর পর এগুলো তো মাটির সাথে মিশেই যাবে, কি প্রয়োজন অযথা এটাকে নষ্ট করার, বরং এটা দিয়ে কেউ উপকৃত হোক। আপাত দৃষ্টিতে খুব চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এটি, মূলত এটি অন্তঃসার শূন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন আও ইলা আখিরিল আয়া, যার অর্থ হলো যে মানুষের মৃত্যুর পর একটা বিশেষ জগৎ বা বিশেষ একটা জীবন থাকবে, যেটাকে বারজাখী জীবন বলা হয়, আর এটা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। যার কারণে এই বারজাখী জীবন বা কবর জীবনের প্রতি বিশ্বাস না থাকলে মানুষ তখন মনে করে যে এটা তো নষ্ট হয়ে যাবে, পচে গেলে। হ্যাঁ, পচে গেলে হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই আপনার দেহাবশেষ যে অবস্থায় থাকুক না কেন, সেটাকে বিশেষ ধরনের আপনার অনুভূতি শক্তি দিবেন, যেটা দৃশ্যমান নয়, এবং সেটা জান্নাতের নেয়ামত কিংবা জাহান্নামের শাস্তি এটা ফিল করতে পারবে। তো সার্বিকভাবে এটি জায়েজ নয় মৃত্যুর পর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে যাওয়া। সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য জীবদ্দশায় কোনো কিছু দান করার প্রয়োজন হলে সেটি ভিন্ন কথা। আহমদ হোসেন প্রশ্ন করেছেন, একমাত্র মেয়েকে বাবা মার সকল সম্পদ লিখে দিলে সেটা জায়েজ হবে কি না? এই প্রশ্নটি অনেক মানুষের। বাবা মা যদি তাদের একমাত্র কন্যা সন্তান, তাদের কোনো ছেলেও নেই এবং অন্য কোনো সন্তানও নেই, একজন মাত্র কন্যা সন্তান থাকলে তাকে যদি সমস্ত সম্পদ লিখে দিয়ে যেতে চান, সেটি পারবেন কি না? এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে এই লিখে দেওয়াটা দুইভাবে হতে পারে। প্রথমত, ওসিয়ত হতে পারে যে আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পদ আমার কন্যা পেয়ে যাবে। এরকম ওসিয়ত যদি তিনি করেন, তাহলে সেই ওসিয়ত বিশুদ্ধ হওয়াটা নির্ভর করে অন্য যে ওয়ারিস আছেন তাদের অনুমতির উপর। ধরুন একজন বাবা, তিনি তার কন্যাকে সমস্ত সম্পদ দেওয়ার জন্য ওসিয়ত করলেন। এই কন্যা ছাড়াও ওই ব্যক্তির আরও ওয়ারিস থাকতে পারে, যেমন তার স্ত্রী থাকলে, বেঁচে থাকলে, অর্থাৎ মেয়ের মা বেঁচে থাকলে তিনি ওয়ারিস, তারপরে ওই ব্যক্তির মা বা বাবা বেঁচে থাকলে তারাও ওয়ারিস। তো
এরকম অন্য ওয়ারিসরা যদি তার এই ওসিয়াতকে অ্যালাউ করেন, তারা যদি বলেন ঠিক আছে আমরাও সম্মত আছি মেয়েকে তিনি সব দিয়ে দিয়েছেন, সেটা বাস্তবায়ন করা হোক, তাহলে সেই ক্ষেত্রে তার সে ওসিয়ত বাস্তবায়ন হতে পারে। তাহলে মৃত কোনো বাবা মা যদি তার সন্তানকে সমস্ত সম্পদ দিয়ে দেওয়ার জন্য ওসিয়ত করে যান, সেই ওসিয়তটা কার্যকর হবে, শর্ত হলো অন্য ওয়ারিস যারা আছেন তাদের অনুমোদন সাপেক্ষে। অবশ্য অনেক উলামা ইকরাম বলেছেন সে ওসিয়ত কার্যকর হবে না, কারণ হলো এ সম্পর্কে নবী আলাইহিস সালাম একটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ আর বিভিন্ন হাদিসের কিতাবে, যে নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাল্লাহ কাদ আতা কুল্লাযী হাক্কিন হাক্কা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হক পাওনাদারের জন্য মিরাসের মধ্যে, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিদের মধ্যে নির্দিষ্ট হিস্সা রেখেছেন, অতএব ফালা ওসিয়াত লিওয়ারিসিন, কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করা যাবে না। তো এই মতের উপর এই হাদিসের ভিত্তি করে অনেক ওলামা ইকরাম বলছেন এটা জায়েজ নাই, আর অনেক ওলামা ইকরাম এটাকে অনুমোদন করেছেন, তবে শর্ত হলো অন্য ওয়ারিসদের অনুমতি সাপেক্ষে। এটি হলো একটি পদ্ধতি। আর যদি বাবা মা তার একমাত্র কন্যা সন্তানকে সকল সম্পদ জীবদ্দশায় দান করে দেন, হেবা করে দেন, তার নামে লিখে দেন, ওসিয়ত নয়, সেরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে কি না, এটা নিয়ে ওলামা ইকরামদের দুটি মত রয়েছে। অধিকতর শক্তিশালী মত হলো এটি বাবা মার জন্য জায়েজ রয়েছে। তারা তাদের সম্পদ চাইলে তাদের সন্তানকে, যেহেতু অন্য কোনো সন্তান নেই, অন্য সন্তান থাকলে কাউকে দিলে কাউকে না দিলে সেটা অন্যায় হতো, যেহেতু একমাত্র সন্তান অতএব তাকে তাদের যাবতীয় সম্পত্তি তারা লিখে দিয়ে যেতে পারেন। তবে অন্য ওয়ারিসদেরকে বঞ্চিত করবার জন্য, ধরুন মৃত ব্যক্তির মা আছেন, বাবা আছেন, স্বামী, পুরুষ হলে তার স্ত্রী আছেন, স্ত্রী হলে তার স্বামী থাকতে পারেন, যদি থাকেন ওয়ারিসরা, এবং তাদেরকে বঞ্চিত করাই যদি উদ্দেশ্য হয় তাহলে সেটা অনুচিত কাজ এবং অনুত্তম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি কে তোমাদের অধিকতর উপকার আসবে তোমরা জানো না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যাকে যতটুকু দিতে বলেছেন সেভাবে তাকে ততটুকু দিয়ে যাওয়া উচিত, এবং কাউকে বঞ্চিত করার মানসিকতা রাখা উচিত নয়। আর সাধারণ অবস্থাতে একজন কোনো মা বা বাবার সন্তান হিসাবে যদি শুধুমাত্র একজন কন্যা থাকে, তাহলে স্বাভাবিক অবস্থাতে বাবা মার মৃত্যুর পর তিনি অর্ধেক সম্পদ পান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক ওয়াইন কানাত ওয়াহিদা ফালাহান নিসফ, অর্থাৎ কোনো ব্যক্তির মৃত্যুর পর তার যদি একমাত্র কন্যা সন্তান থাকে তাহলে সে অর্ধেক পায়, পুরো সম্পদের 50% পায়, আর বাকিটা অন্যরা পায়। আর যদি দুজনের অধিক, দুজন বা ততোধিক যদি থাকে, দুজনের বেশি যদি সন্তান থাকে, কন্যা সন্তান, তাহলে তারা 2/3 পায়, অর্থাৎ সর্বোচ্চ মৃত ব্যক্তির সম্পদের 3 ভাগের 2 ভাগ পায়, আর বাকি 1 ভাগ সেটা অন্য ব্যক্তিদের মাঝে বন্টন করা হবে। তাহলে খোলাসা কথা হলো, জীবদ্দশায় সন্তানকে, একমাত্র কন্যা সন্তানকে সমস্ত সম্পদ লিখে দিয়ে যেতে চাইলে বাবা মা সেটা দান করে বা লিখে দিয়ে যেতে পারেন, যদিও অন্য ওয়ারিসদেরকে বঞ্চিত করার উদ্দেশ্য থেকে এটি করা উচিত নয়।